নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আশা করছি সকলে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি ছোট ছোট বেলে মাছ নিয়ে নিয়েছি অনেকখানি। তো এই মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাহলে কিভাবে বানাই, কি কি মশলা দিই, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে আমার এই রেসিপিটি। বেলে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, গায়ের আঁশ ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট। কড়াইতে পরিমাণ মতন সরষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। বেশ খানিকটা আলু আমি লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর নিয়েছি একটু পাকা টমেটো, 2-3খানা মতন কুচিয়ে রেখেছি। এবার আমি কালো জিরে ফোড়নের ওপরে দিয়ে দিচ্ছি সমস্ত আলুটা আমি সুন্দর করে একটু হালকা ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার একটু মশলা বেটে নেবো। তো নিয়েছি দেখো কালো সর্ষে, সাদা সর্ষে, সামান্য পরিমাণে সাদা জিরে, আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেমন খাবে সেই পরিমাণে লঙ্কাটা দিও। আলুটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে পাকা টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি এখন আলুর ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো একসঙ্গে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আমার রান্না করতে যতটা হলুদের দরকার আমি এখনই দিয়ে দিলাম সেটা। এবার হলুদটা আমি আলু আর টমেটোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। আমি এখানে যেটুকু ঝোল রাখবো সেটুকু জল দেব। আলুটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন জল দিচ্ছি, সেই জন্য লবণের পরিমাণ আর একটু দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কমে যেতে পারে। তো এদিকে দেখো আমি বেলে মাছগুলো তো লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছি। এইবার ঝোলের মধ্যে আমি কাঁচা লবণ হলুদ মাখানো বেলে মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ ফুটালে তেতো হয়ে যাবে, তাই অল্প ফুটাবো। এইবার আলু, টমেটো ও মাছ খুব সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। হাই ফ্লেমে আমি 3-4 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়, দারুণ লাগে। এই দিয়ে তোমরা অনেকখানি ভাত খেয়ে নিতে পারবে। আজকের রেসিপি এইখানেই শেষ হলো। আমার বগলা কিচেনের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব ফলো করে দিও। আর চ্যানেলে আমার বড় রেসিপি দেওয়া রয়েছে অনেক, দেখতে